বেপরোয়া কাজিরহাট আরিচা নৌরুটের স্পিডবোটগুলা। কাজিরহাট আরিচা নৌরুট দিয়ে হাজার হাজার যাত্রী রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে প্রতিনিয়ত। বর্তমানে এ নৌরুটে ফেরি, লঞ্চ, স্পিডবোট নিয়মিত চলাচল করছে। সাধারণ মানুষের চলাচলের জন্য স্বল্প খরচ হওয়ায় লঞ্চের জনপ্রিয়তা বেশি। তবে দ্রুতগামী সময়ে নদী পার হওয়া যায় বিধায় এক শ্রেণীর মানুষের কাছে স্পিডবোটও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কাজিরহাট নৌরুটের স্পিডবোট যাত্রীদের অভিযোগ রয়েছে সীমাহীন। বৈরী আবহাওয়া ও কালবৈশাখীর পূর্বাভাস থাকা সত্ত্বেও যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোট দিয়ে যাত্রী পারাপার করছে কাজিরহাট ঘাট। সরকার নির্ধারিত 220 টাকা হলেও আইনের তোয়াক্কা না করে 250 টাকা ভাড়া নেওয়ায় যাত্রীদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি স্পিডবোটে 12 জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও সেখানে 17 থেকে 18 জন যাত্রী ওঠানো হচ্ছে। এ নৌরুটে চলাচলকারী স্পিডবোটগুলোতে যাত্রী সেবা বলতে কিছুই নেই, রয়েছে যাত্রী হয়রানি সহ অসংখ্য অভিযোগ। 250 টাকা ভাড়া দিয়ে জীবনের নিরাপত্তা ছাড়াই উত্তাল নদী পার হতে হয় সাধারণ যাত্রীদের। অতিরিক্ত যাত্রী বহন, চালকের খামখেয়ালিপনা, স্পিডবোট চালানোয় অদক্ষতা ও কোনো প্রকার নিয়মনীতি না মানায় থেমে নেই স্পিডবোটের দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে দেখা গেছে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল হওয়ার সত্ত্বেও দুর্ঘটনাকে তোয়াক্কা না করে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্পিডবোট। নারী ও শিশুদের জন্য মরণ ফাঁদ এই স্পিডবোট ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় আতঙ্কে রয়েছে যাত্রীরা। নৌরুটে চলাচলকারী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, লঞ্চের নিয়মনীতি মানা হলেও বিপরীত অবস্থানে রয়েছে স্পিডবোট। বাড়তি ভাড়া, অতিরিক্ত যাত্রী বহন, কম বয়সী চালকের দৌরাত্ম্য, বৈরী আবহাওয়ার মাঝে অন্ধকারে চলাচল বন্ধ হয়নি এখনো। ফলে স্পিডবোট দুর্ঘটনা বেড়েই চলেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যেও নদী স্বাভাবিক রয়েছে সহ নানা ধরনের কথা বলে যাত্রীদের স্পিডবোটে ওঠায় চালকেরা। সারেজমিনে কাজিরহাট ঘাটে গিয়ে দেখা যায়, সাধারণভাবে 12 জন যাত্রীর ধারণ ক্ষমতা সম্পন্ন স্পিডবোটে নেওয়া হচ্ছে 18 থেকে 20 জন। ধারণ ক্ষমতার চেয়ে অধিক যাত্রী বহনের ক্ষেত্রে অতিরিক্ত মুনাফাই মূল বিষয় বলে জানা যায়। একজন চালকের সাথে কথা বললে তিনি জানান, স্পিডবোট চালানোর ক্ষেত্রে কোনো চালকেরই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। সিনিয়র একজনের সঙ্গে থেকে চালানো রপ্ত করেছে প্রায় সব চালকই। প্রশিক্ষণবিহীন অদক্ষ চালকের মাধ্যমে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সরকারি ভাড়ার চেয়ে বেশি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই চলছে কাজিরহাট স্পিডবোট পারাপার। এক্ষেত্রে প্রশাসনের নীরবতাই সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকিপূর্ণ করে তুলেছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। অনুমতি আছে ভাড়া 250 টাকা খুলে রাখছে, আমারটা খুলে রাখছে, ড্রাইভারটা পড়া টিকিট আমাদের কাছ থেকে 250 টাকা করে নিচ্ছে। ভাড়া নিচ্ছে 250 টাকা।